অনেকে এই যুগে গর্ব কইরা কয় না, এই যুগে কোরআন নাজিল হইলে আমার বাপ দাদার নাম থাকতো, কোরআন নাজিল হইলে হযরত ইসহাকের কথা চলে আসতো, কোরআন নাজিল হইলে সব ফজলুলের কথা চলে আসতো। আরে পাগল, তোর বাপ দাদার নাম থাকলে কি হইতো? কোরআনে তো যায়েদ রাদিয়াল্লাহু আনহু বাদে কোনো সাহাবীর নাম নাই, আবু বকর নাই, ওমর নাই, ওসমান নাই, আলী নাই, আশারায়ে মুবাশশারার কেউ নাই, আরে হাসান হুসাইন নাই, কে আছে কোরআনে? এক যায়েদ বিন সাবিত, যায়েদ বিন হারেসা বাদে একজন বাদে কেউই তো নাই কোরআনে। তো তাই বলে তাদের দাম কমে গেছে? কোরআনে ফেরাউন আছে, হামান আছে, কারুন আছে, শয়তান আছে, ইবলিস আছে, তাগুত আছে, বাতিল আছে, আবু লাহাবও আছে। তো তোর বাপেরটা থাকলে কোন ক্যাটাগরিতে যেত? ফেরাউনের ক্যাটাগরিতে না যায়েদ ক্যাটাগরিতে? কোরআনে থাকলেই কি দামি হয়ে যায় নাকি? কি মনে হয় কোরআনে থাকলেই দামি হয়ে যায়? তা আবু লাহাব বলবে আমি তো সবচাইতে দামি। এই বাতিলদের মস্তিষ্কগুলো এমন হয়। আবু জাহালের কল্লা কাটবে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, কল্লা কাটার সময় ওর ভাব যায় না, তখনও ভাব মারায়, কই কল্লার উপর দিয়া না কে এটা নিচ দিয়া কাটো। কই কি হইব? কই সবদি কল্লা যখন এক লগে রাখবো, দূর থেকে আলাদা করে দেখা যাবে, দেখলে একটা ভাব আসবে না? নেতা মানুষ সবাই বলবো ওই যে দেখো বড় কল্লাটা, নেতা না হইলে কি কল্লা এরকম বড় থাকে? মরার সময় মাথায় গোবর মার্কা বুদ্ধি নিয়ে আমার। এই কারণে তো ইসলাম এসে নাম লাগাই দিছে আবু জাহাল। এই নাম তো ছিল না, নাম ছিল আবুল হাকাম, মহাজ্ঞানী। মহাজ্ঞানীর ইসলাম এসে কইল গন্ড মূর্খ। আপনি বলবেন নাম বিকৃত করা না জায়েজ নাই? কোন ক্ষেত্রে জায়েজ নাই, কাটটা জায়েজ নাই, ওইটাও আগে শিখেন। আরে আবু লাহাব, আবুল হাকামকে বলা হচ্ছে আবু জাহাল, কারণ ওরে যদি ইসলাম আইসাও বলে আবুল হাকাম মহাজ্ঞানী, এতে জ্ঞানের অপমান হবে। তো ইসলামের বৈশিষ্ট্য এটা। আলহামদুলিল্লাহ, দেখেন ইসলাম মাইর খেয়েছে, এটা ঠিক, কম খায় নাই, বহুত খেয়েছে। এক বেলাল যে পরিমাণ জুলুম সয়েছে, আপনি তার সারা জীবনের লাখ ভাগের এক ভাগ সয়েছেন। এক সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা যে কোরবানি দিয়েছেন, এই যুগের মেয়েরা কল্পনা করতে পারবে? তো ইসলাম মায়ের খেয়েছে ঠিক, কিন্তু ইসলামকে দলিল দিয়ে, যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে কোনো বাতিল কখনোই হারাতে পারে নাই।